Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te shagotum. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে হ্যাভ টু দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, মডাল ভার্বের মানে হ্যাভ টু দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারি, অ্যাভেলেবল সেন্টেন্স তৈরি করতে পারি, সেগুলো আমাদের ডেইলি লাইফে মানে অ্যাপ্লাই করে ডেইলি লাইফে সেগুলো প্র্যাকটিস করে ডেইলি লাইফে ইউজ করে কীভাবে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ইমপ্রুভমেন্ট করতে পারি, এগুলো নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই মডাল ভার্বের এই হ্যাভ টু দিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হবে। হ্যাভ টু দিয়ে অনেক বেশি কিন্তু সেন্টেন্স অনায়াসে ক্রিয়েট করতে পারবেন, মেক করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে হ্যাভ টু এটা যেহেতু মডাল ভার্বের মধ্যে যেহেতু 11 বা 12-13টা যে মডাল ভার্ব আছে তার মধ্যে একটি, এই মডাল ভার্ব দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এটা প্রথমত কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করব, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কীভাবে তৈরি করব, কোন গঠনের ভিত্তিতে আমরা সেন্টেন্সগুলো সাজাবো, সেন্টেন্সগুলো মেক করব। তাহলে প্রথমত অবশ্যই কিন্তু আমাদের একটা গঠন বা স্ট্রাকচার মনে রাখতে হবে, যেখানে একটা স্ট্রাকচার মনে রাখলে কিন্তু এই যতগুলো মডাল ভার্ব আছে এইগুলো সবগুলো মডাল ভার্বের মধ্যে যে কোনো মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিন্তু আমরা খুব সহজেই ডেকোরেট করতে পারবো, একটা সেন্টেন্স সাজাতে পারবো। তাহলে একটা জাস্ট স্ট্রাকচার মনে রাখলেই হবে। স্ট্রাকচারটা হবে কি, প্রথমত আমরা সাবজেক্ট বসাবো, দেন কিন্তু যে মডাল ভার্বটি থাকুক সেটা কিন্তু বসাবো সাবজেক্টের পরে, দেন যে ভার্বটি থাকবে মানে মেইন ভার্বটি আর কি, ওই সেন্টেন্স বা বাক্যর মধ্যে যে মেইন ভার্ব বা ক্রিয়া থাকবে সেটা কিন্তু ভার্বের মেইন ফর্ম অর্থাৎ ভার্বের কিন্তু বেস ফর্ম আর কি, মানে V1 আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বা তারপর বাদবাকি যা থাকবে সেগুলো কিন্তু আদার্স বসাতে হবে। তাহলে বুঝতে পারলাম স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমরা কিন্তু এই মডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে এই স্ট্রাকচার বা গঠন অনুযায়ী কিন্তু আমরা সাজাতে পারি। প্রথমত সাবজেক্ট থাকবে, দেন কিন্তু সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা হলো যে মডাল ভার্বটি থাকবে, প্লাস মডাল ভার্বের পরে মানে মেইন ভার্ব যে ভার্বের হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর বাদবাকি যা আছে সেগুলো বসবে। তাহলে বুঝতে পারলাম কিন্তু আমরা স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমরা সেন্টেন্স সাজাতে পারি। তাহলে চলুন এখানে বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসছে, এক্সাম্পলগুলো ধরে ডিসকাস করলে আরও বোঝা সহজ হয়ে যাবে। তাহলে হ্যাভ টুটা কোথায় ইউজ করে হয়ে থাকে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাভ টু কোথায় ইউজ করে থাকে, আমাকে এটা খাইতে হবে, আমার এটা করতে হবে, আমার এটা ধরতে হবে, আমার এটা করতে হবে, মানে এরকম টাইপের কথা যখন আসে, করতে হবে, যাইতে হবে, ঘুমাইতে হবে, খাইতে হবে, এরকম টাইপের যখন কথা আসবে তখন কিন্তু হ্যাভ টু ইউজ করতে হবে। প্রথমে যে এক্সাম্পলটি আছে সেটা হলো আমার এখন বাসায় যেতে হবে বা যাইতে হবে। আমার এখন বাসায় যেতে হবে, তাহলে এটার ইংলিশ হবে কি, এটা ট্রান্সলেট হবে আই হ্যাভ টু। এখানে কিন্তু হ্যাভ টু এই দুইটা মিলে কিন্তু এখানে কিন্তু একটা মডাল ভার্ব। আই হ্যাভ টু গো হোম নাও, আই হ্যাভ টু গো হোম নাও, আমার এখন বাসায় যাইতে হবে বা আমার এখন বাসায় যেতে হবে, আই হ্যাভ টু গো হোম নাও। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে আমার এখন বাসায় যেতে হবে না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে মানে এই মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিন্তু এক মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমি যদি নেগেটিভ করতে চাই, মানে নাবোধক বাক্য তৈরি করতে চাই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। বাট যে ভার্বটি থাকবে, আমি যেটা বললাম মেইন ভার্বটি থাকবে, সেটা কিন্তু V1ই থাকবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স হলেই সেক্ষেত্রে কিন্তু মানে ভার্বটা সবসময় মেইন ভার্বে হবে। এটাই কিন্তু মানে মেইন টুইস্ট আর কি, মডাল ভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করা এটা খুব সহজ একটা উপায় আর কি। এই জন্য যে শুধু জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখলেই কিন্তু যত ধরনের সেন্টেন্স আছে কিন্তু মডাল ভার্বযুক্ত সেন্টেন্স সব সেন্টেন্স তৈরি করা যায়। যেরকম আমি বললাম যে মডাল ভার্বযুক্ত সেন্টেন্স যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় বা নেগেটিভ সেন্টেন্স হয় বা হচ্ছে সেটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ হাবোধক বাক্য, নাবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, যে বাক্যই হোক না কেন, যে সেন্টেন্স হোক না কেন, সবসময় কিন্তু মডাল ভার্বযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটি মেইন ভার্বের অর্থাৎ ভার্বের V1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এখানে পাস্ট ফর্মও হবে না, কখনো পাস্ট পার্টিসিপাল ফর্মও হবে না। আর তারপর যে বিষয় সাবজেক্টের পর কিন্তু সবসময় মডাল ভার্বটি বসবে, সেটা ক্যান কুড হতে পারে, শ্যাল শুড হতে পারে, উইল উড হতে পারে, মে মাইট হতে পারে, মানে যেটা থাকে আর কি, সেটা মে মাস্ট এগুলো আর কি। আর তারপর যেটা বিষয় এইটার পরে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে মানে মডাল ভার্বটি থাকবে, তারপরে যে ভার্বটি থাকবে ভার্বের মেইন ভার্ব হবে, V1 হবে। আর যদি ওটাকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতেছে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ করার জন্য নট বসাতে হবে, আর ইন্টারগেটিভ করার জন্য কিন্তু ওদের সামনে কিন্তু মানে ওই মডাল ভার্বটি আমরা সাবজেক্টের সামনে বসিয়ে দেবো। তাহলে এখানে কিন্তু আমার এখন বাসায় যেতে হবে, একটা এক্সাম্পল দিয়েছে, আমার এখন বাসায় যেতে হবে, আই হ্যাভ টু গো হোম নাও,
আমার এখন বাসায় যেতে হবে, আই হ্যাভ টু গো হোম নাও। তারপর নেক্সট এক্সাম্পলটি আছে আমার এখন বাসায় যেতে হবে না, এটা যদি নেগেটিভ সেন্টেন্স তাহলে আই ডোন্ট বা আই ডু নট হ্যাভ টু গো হোম নাও। আমার এখন বাসায় যেতে হবে না, আই ডু নট হ্যাভ টু গো হোম নাও। তারপর যে এক্সাম্পলটি আছে তোমার এটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস। তোমার এটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস। তাহলে প্রথমত সাবজেক্ট বসছে ইউ, তারপর দেন হ্যাভ টু, এখানে মডাল ভার্ব বসছে, দেন কিন্তু করতে হবে করার ইংলিশ ডু, এখানে কিন্তু ডু মেইন ভার্ব, ভার্বের বি ওয়ান বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তারপরে বাকিটুকু তোমার এটি করতে হবে, তাহলে ইউ হ্যাভ টু ডু দিস। তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কিন্তু হ্যাভ টু দিয়ে আমরা কীভাবে অনেক বেশি সেন্টেন্স অনার্সে তৈরি করতে পারি, মানে হ্যাভ টু দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে পারি, ক্রিয়েট করতে পারি, এবং এগুলো কিন্তু আমাদের ডে লাইফে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারি, ডে লাইফে কিন্তু এগুলো কনভারসেশনে কিন্তু এগুলো ইউজ করতে পারি, এতে করে কিন্তু আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হতে পারে। তাহলে আরও কিছু এক্সাম্পল আছে, চলুন সেই এক্সাম্পলগুলো একটু দেখে নেই। তারপর যে এক্সাম্পলটি আছে 4 নম্বরে দেখতে পাচ্ছি আমার ইংলিশ শিখতে হবে। 4 নম্বর এক্সাম্পলটি হলো আমার ইংলিশ শিখতে হবে, তাহলে এটা ইংলিশ বা ট্রান্সলেট হবে কি আই হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে কিন্তু শেখার ইংলিশ যেহেতু লার্ন, তাহলে আমার ইংলিশ শিখতে হবে, আই সাবজেক্টের পর কিন্তু মানে মডাল ভার্ব হ্যাভ টু বসছে, দেন কিন্তু ভার্বের মেইন ভার্ব অর্থাৎ ভার্বের ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। আমার ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। তারপর যে এক্সাম্পলটা আছে 5 নম্বরে আমাদের আজকে অফিসে যেতে হবে। আমাদের আজকে অফিসে যেতে হবে, তাহলে এটার ইংলিশ হবে কি উই হ্যাভ টু গো টু অফিস টুডে। আমাদের আজকে অফিসে যেতে হবে, উই হ্যাভ টু গো টু অফিস টুডে। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখে নেই, তোমার সেখানে যেতে হবে। তোমার সেখানে যেতে হবে, এটা ইংলিশ কী হবে ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমার সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। তারপর নেক্সট এক্সাম্পলটা আছে তোমার কলমটি আমাকে দিতে হবে। তোমার কলমটি আমাকে দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর পেন। ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর পেন। তোমার কলমটি আমাকে দিতে হবে, আমার কলমটি লাগবে, পেনটি লাগবে, দ্যাটস ওয়াই বলতেছি তোমার কলমটি আমাকে দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর পেন। তাহলে আরও কিছু এক্সাম্পল আছে, চলুন এক্সাম্পলগুলো দেখে নেই। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখতে পাচ্ছি আমার আজকে ফুটবল খেলতে হবে। হয়তো কেউ আমাকে একটা কাজের জন্য বললাম না আসলে আমি পারবো না, আমার কারোর খেলা আছে আজকে, আমাকে খেলতে হবে। আমার আজকে ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল টুডে। আজকে আমার ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল টুডে। আই প্রথমত সাবজেক্ট বসছে, দেন হ্যাভ টু বসছে, দেন প্লে বসছে, তারপরে আদার্স। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে আমার আগামীকাল ঢাকা যেতে হবে। আমার আগামীকাল ঢাকা যেতে হবে, তাহলে এটা ইংলিশ হবে কি আই হ্যাভ টু গো টু ঢাকা টুমোরো। আমার আগামীকাল ঢাকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা টুমোরো। তারপর নেক্সট এক্সাম্পলটা আছে আমার তোমাকে কিছু বলার আছে। আমার তোমাকে কিছু বলার আছে, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। আমার তোমার কিছু বলার আছে, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। আমার তোমার কিছু বলার আছে, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। তারপর নেক্সট এক্সাম্পলটি আছে সেটা হলো রাকিবের কাজটি করতে হবে। রাকিবের কাজটি করতে হবে, রাকিব হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে রাকিবটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই কিন্তু এখানে হ্যাজ বসছে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে, আর বাদবাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। রাকিবের কাজটি করতে হবে, রাকিব হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পারলেন কিন্তু খুব সহজে কীভাবে হ্যাভ টু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, হ্যাভ টু দিয়ে অনেক বেশি সেন্টেন্স তৈরি করে সেগুলো প্র্যাকটিস করতে পারে, এতে করে স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হতে পারে। তাহলে আই হোপ মানে হ্যাভ টু নিয়ে যত ধরনের ডাউট ছিল, মডাল ভার্বের হ্যাভ টু নিয়ে যত ধরনের ডাউট ছিল সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছে, এবং 50টা না আবার অনেক বেশি কিন্তু সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন। তাহলে আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি কমেন্টে জানাবেন কোন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেই টপিক অবশ্যই, কিন্তু আমি সেই টপিকের উপর নেক্সট টাইম ভিডিও আনার চেষ্টা করব। তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, স্পেসিফিকভাবে অবশ্যই সেটা কিন্তু উল্লেখ করবেন, আমরা নেক্সট টাইম ওই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।